হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো পরের বছরের সবথেকে বড় বাংলা সিনেমা নিয়ে এখন কথা হবে। যদিও সবথেকে বড় কথাটা বলার আগে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, পরের বছর রঘু টাকা হয়তো রিলিজ হতে পারে, তাহলে সেটাও হবে একটা বড় প্রজেক্ট। কিন্তু আলটিমেটলি পরের বছর কিন্তু এখন থেকেই বড় বড় প্রজেক্ট কিন্তু লক করা হচ্ছে। যদিও এই প্রজেক্টটা এই বছর আসার কথা ছিল, কিন্তু নানা কারণে পোস্টপোন হয়ে হয়ে এখন প্রজেক্টটা অনেকটাই পিছিয়ে গেছে এবং আজকে এটার অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়েছে। প্রথম কথা, কিছু কথা এই প্রজেক্টটা নিয়ে যদি বলতে বলা হয় তাহলে এটা কিন্তু বলা যেতে পারে সর্বোপরি যেটা বুম্বাদা ফ্যান্সদের জন্য বা প্রসেনজিতের ফ্যান্সদের জন্য যেটা বিরাট বড় একটা পাওনা। বুম্বাদার কেরিয়ারের কিন্তু এটা বিগেস্ট বাজেট কিন্তু কাজ হতে চলেছে। কারণ আমরা যদি বুম্বাদার কেরিয়ার গ্রাফ যদি দেখেন, বুম্বাদা তো বহুদিন ধরে কমার্শিয়াল মেন স্ট্রিম কাজ করেছে। তখন অতটা বাজেটের জায়গা ছিল না, তখন অতটা টেকনিক্যাল দিক উন্নত ছিল না। তখন বুম্বাদা কমার্শিয়াল সিনেমা করে এসছে এবং ওখানে বুম্বাদার ওই টাইমে দাঁড়িয়ে কোনো রকম টেকনিক্যাল দিক ছাড়ে বুম্বাদা কীভাবে নিজেকে প্রেজেন্ট করেছে সেটা আমরা সবাই দেখেছি। তো সেই এরাটা আমরা হয়তো দেখতে পাইনি, কারণ আমরা তখন অনেক ছোট, তখন সেই জিনিসটা কাটিয়েছি। এখন যে সময় থেকে বাংলা কমার্শিয়াল সিনেমার উন্নতি শুরু হয়, টেকনিক্যাল দিক উন্নতি হয়, তখন বুম্বাদা কমার্শিয়াল সিনেমা করা ছেড়ে দিয়েছিল, করছিল না। এখন বুম্বাদা কিন্তু বহু যুগ পরে আমরা যদি দেখতে পারি এই সিনেমাতে বুম্বাদাকে আমরা লার্জার দ্যান লাইফে পেতে চলেছি, অন্ততপক্ষে আমাদের বড় হওয়ার পর থেকে। কারণ বুম্বাদা তারপর থেকে বড় স্কেলের কাজই করেনি, যেগুলো করেছে ছোটোখাটো কাজ বলছি না, অন্য ধারার কাজ। তো এটা কিন্তু যেমন দেবদার খাদান আমাদের কাছে বিরাট বড় কিছু এই মুহূর্তে, কারণ এত বড় একটা কামব্যাক হয়েছে কমার্শিয়াল স্পেসে। বুম্বাদার জন্য কিন্তু একই কথা প্রযোজ্য। পরের বছর বুম্বাদার গ্র্যান্ড ক্যামব্যাক হতে চলেছে এই কাজটার মাধ্যমে। তাকে বড় লার্জার দ্যান লাইফ স্কেলে প্রেজেন্ট করা হচ্ছে সিনেমার মধ্যে। আমরা অনেক স্টান্ট অ্যাকশন করতে দেখবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যেটা আমার কাছে অন্ততপক্ষে একটা বিরাট বড় ব্যাপার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কম্পিউটার স্ক্রিনে অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেখানে অলরেডি পোস্টারটা অ্যাভেলেবেল ছিল, সেখানে এটা নিয়ে কথা বললাম। তো এই যে পোস্টারটা, প্রথম কথা যে ডিজাইনটা, সেটা কিন্তু এক কথায় বলতে গেলে খুব সুন্দর হয়েছে। শ্রাবন্তীকে তো আমরা এর আগেও এই লুকটাতে দেখেছি, তাকে দেখতে দেবী চৌধুরী হিসেবে খুবই মানানসই লাগছে, তাকে প্রপারলি ভালো মানিয়েছে। এটা নিয়ে তো আমরা আগেও কথা বলেছি এবং এটা দিয়ে শ্রাবন্তীর একটা দারুণ কামব্যাক হয়তো হতে পারে। কারণ বহুদিন ধরে শ্রাবন্তীর কেরিয়ারে বড় কাজ আসেনি, ছোটোখাটো প্রজেক্টে তাকে কাজ করতে হচ্ছে। এটা তার কেরিয়ারের জন্য বলা যেতে পারে একটা বড় প্রজেক্ট। এরকমভাবে দেবী চৌধুরীর মতো একটা ক্যারেক্টার পাওয়া, এটা যে কোনো অভিনেত্রীর কাছেই বিরাট বড় কিছু, সেটা তো অবশ্যই। কিন্তু সবথেকে একটা বড় কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল স্পেসে দেখতে পাচ্ছি উইথ বেটার ভিএফএক্স, বেটার সিজিআই। এটা কিন্তু বিরাট বড় একটা পান। এবং বলে রাখি, বুম্বাদা নিজে অনেক রকম স্টান্ট করেছে। 60 বছর বয়সে দাঁড়িয়ে বাংলা আপনি বলুন, ওই বয়সে কি আজ অব্দি থেকেও করে উঠতে পারেনি। হয়তো ইন ফিউচার জিদ্দা দেবদাকে আমরা করতে দেখবো, কিন্তু তার আগে ওই বয়সে দাঁড়িয়ে কিন্তু বুম্বাদা রীতিমতো গাছ থেকে ঝাঁপ দেওয়া, তারপর ঘোড়ায় ওঠে চালানো, ঘোড়াকে চালিয়ে নিয়ে যাওয়া, তরোয়াল শেখা, এই সমস্ত রকম কাজকর্ম কিন্তু এই সিনেমায় করেছে। তার কিছু ঝলক তো আমরা দেখেও ছিলাম যখন কিছু পোস্টার এসেছিল। তো যে কারণে আমি তো ভাই বুম্বাদাকে দেখার জন্য খুব এক্সাইটেড রয়েছি। এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে মে 2025-এ। আজকে অফিসিয়ালভাবে যে ডেটটা জানানো হয়েছে সেটা হচ্ছে মে 2025, এবং এটা কিন্তু খুব ভালো টাইম। তার কারণ ওই সময়টা গরমের ছুটিটা কি তারা টার্গেট করছে বোঝা যাচ্ছে, ওই টাইমে তারা আনছে। তবে একটা ব্যাপার কি, ওই টাইমে আমার বছর রিলিজ করবে কিনা দেখার ব্যাপার। কারণ আমার বস তো এই বছর ডিসেম্বর আসার কথা ছিল, তারা পিছিয়েছে। এবং উইন্ডোজ সাধারণত গরমের ছুটিটাকে টার্গেট করে, তো এখন এরা টার্গেট করেছে। এবং এটা আমার মনে হয় সিঙ্গেল রিলিজ হতে দেওয়া উচিত, কারণ এটা সত্যি একটা বিগেস্ট প্রজেক্ট। এটাকে টাইম দিতে হবে, এটাকে ভালো শো দিতে হবে। এবং অনেক ভাষায় সিনেমাটা রিলিজ করছে, প্রত্যেকের লুক অ্যান্ড ফিল আলাদা হবে, আলাদা রকমের সবাইকে গেট আপ দেওয়া হয়েছে। এবং প্রথমবার ইন্ডো আমেরিকান প্রজেক্ট হতে চলেছে এটা। আমেরিকার প্রোডাকশন হাউস, ইন্ডিয়ার প্রোডাকশন হাউস মিলে বিরাট পরিমাণ টাকা ঢেলেই কাজটা আনছে। তো যে কারণে আমি খুব এক্সাইটেড রয়েছি, বেসিক্যালি ভবানী পাঠককে দেখার জন্য, বুম্বাদাকে দেখার জন্য আরও বেসিক্যালি এক্সাইটেড। কারণ এই সিনেমাটা নেই, এই দুজনের শুনতে পাচ্ছি একটা বিরাট স্কেলে অ্যাকশন রয়েছে ক্লাইম্যাক্স শ্যুটে, যেমনটা জানতে পারলাম শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিলে। শ্রাবন্তী ছোটোবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল। তারপর তাদেরকে আমরা দেখতে পাই ওই যে সিনেমাটা এসেছিল কাবেরী অন্তর্ধান, সেখানে পুরো অন্যভাবে। আবার এই সিনেমাতে তারা পুরোপুরি গুরু শিষ্য চরিত্র অভিনয় করে, গুরু শিষ্যের চরিত্র অভিনয় করবেন দুজনকে একসঙ্গে আমরা অ্যাকশন করতে দেখবো। তো যে কারণে এই প্রজেক্টটা নিয়ে এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে। আজকের পোস্টারটাও খুব সুন্দর ডিজাইন হয়েছে এবং মে 2025-এ কাজটা আসছে। তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।